الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا. الله أكبر كبيرا. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وعن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال: إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبة الشديد درود إبراهيم بولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. লক্ষ কোটি শুকর সুজুদ সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি তার অবারিত রহমের চাদর বিস্তার করে দিয়ে আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। সর্বোপরি আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত গুজার এবং শুকর গুজার বান্দা হওয়ার জন্য সর্বাগ্রে জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার মন মানসিকতা এবং তাওফিক দান করেছেন। রাজা দিরাজ সেই মহান রবের দরবারে আমরা দিল খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত ও জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুল আম্বিয়া খাতামুল মুরসালিন, বিশ্ব চরাচরে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এবং অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সৃষ্টি আকাশ যত মানুষকে ছায়া দান করছে এবং আল্লাহ তাআলার জমিন যত মানুষকে ধারণ করছে, তাদের সবার থেকে সবচেয়ে বেশি সম্মানিত যিনি এবং সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি প্রশংসিত এবং সবচেয়ে বেশি প্রশংসাকারী যিনি আহমদ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বপূর্ণ একটা সময়, একটা তারিখে আমরা অবস্থান করছি। 1 নম্বর 14 শাবান, 2 নম্বর 14 ফেব্রুয়ারি। দুইটা নাম্বার আলাদা করে বলার বিশেষ একটা কারণ আছে। কারণটা হচ্ছে নফলের চাইতে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা উত্তম। কথা বলেন ঠিক কিনা? মুস্তাহাব আমলের চাইতে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা উত্তম।
এজন্য আমি দুইটা তারিখ আলাদাভাবে উল্লেখ করেছি। জানি না আমি দুইটা বিষয়ের সাথে আমি আজকে যে বিষয়ে আলোচনা করব অন্যত্র কোথাও হবে কিনা, এই বিষয়টা একটা অবহেলিত একটা বিষয়, কিংবা আমাদের সতর্কতার বাইরের একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি। কারণ হচ্ছে তারিখের সাথে 14 ফেব্রুয়ারির সাথে বিষয়টার সামঞ্জস্যতা অনেক বেশি। এজন্য এটাই মসজিদে আমার জন্য দ্বিতীয় 14 ফেব্রুয়ারি। প্রথম 14 ফেব্রুয়ারিতে 14 ফেব্রুয়ারির বিশেষত্বের বিষয়টা কেন হয়েছিল এ বিষয়ে আমি আলোচনা করেছি আমার যতদূর মনে করে। 14 ফেব্রুয়ারির আপনাদের কাছে একটা নাম আছে, আমার কাছে আরেকটা নাম আছে, ঠিক আছে? আপনাদের কাছে হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা সেন্টেন্স আপনারা ব্যবহার করে থাকেন। আমি এর সাথে আরেকটা শব্দ বাড়াবো, আরেকটা শব্দ বাড়ানোর পরে শব্দটা আবার ছোট করে দেবো ইনশাআল্লাহ, সুন্দর একটা অর্থ হবে তখন। বিশ্ব ভালোবাসা দিবসের মাঝখানে আরেকটা শব্দ আনতে হবে, সেটা হচ্ছে বিশ্ব অসভ্যতার ভালোবাসা দিবস। বুঝে আসলো? দুনিয়াব্যাপী 14 ফেব্রুয়ারিকে উপলক্ষ করে যা কিছু হয় সভ্য সমাজের সাথে তাকে আদৌ কোনো মিল রাখে? যদি আদৌ সভ্য সমাজের সাথে তার মিল না থাকে তাহলে সেটা তো আর সভ্য কিছু না, তাহলে সেটা অসভ্য। তার মানে হচ্ছে অসভ্যতার ভালোবাসা দিবস। ছোটবেলায় যারা স্কুলে পড়েছেন, যারা পড়ছেন, বাংলায় সন্ধি বিচ্ছেদ নামে একটা অপশন আছে। ব্যাকরণের ছাত্র কে কে আছে? একটু ক্লাস করে নিই আমরা। আমাদের বিশ্বকবি নামে একজন পরিচিত কবি আছে, নাম কি বলেন দেখি? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সন্ধি বিচ্ছেদ করতে পারেন কেউ আছেন নাকি? রবি যুগ ইন্দ্র, কি রবি যুগ ইন্দ্র এক সমান সমান ফল হচ্ছে রবীন্দ্র। কঠিন না হোক, আরেকটু সহজ বলি। তারা ছোটবেলায় স্কুলে গিয়েছেন, স্কুলের বাংলা কি? স্কুল কি বাংলা নাকি? জানেন স্কুল কি শব্দ? স্কুল কিন্তু বাংলা না, আমরা সবাই স্কুল বুঝি। স্কুলের বাংলা বলেন? পাঠশালা, বিদ্যালয়। বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ পারেননি ওই স্কুলের ছাত্ররা? বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ হ্যাঁ, বিদ্যা যোগ আলয়, মাশাল্লাহ। তার মানে লেখাপড়া, এই যে মাঝখানে কিছু স্কুলের ছাত্র আছে এরা পড়ে না, বোঝা যাচ্ছে। বিদ্যা যোগ আলোয় যদি বিদ্যালয় হয় তাহলে বিশ্ব যুগ অসভ্যতা, এবার যোগ করেন কি হয়? বিশ্বাসভ্যতা কি হয়? রসিকারের প্রতিদ্বন্দ্বী আরেকজন আছে, সেটা হচ্ছে একা। বিশ্বাসভ্যতা না বলে এবার বলেন বেশ্যাসভ্যতা কি হয়? খুব কঠিন কিছু বলে ফেলছি মনে হয় নাকি? বাস্তবতা আমাদেরকে বলতে হবে, এজন্য আমাদেরকে বলতে হয়, না হলে আমাদের এই সমস্ত নিচু শব্দ ব্যবহারের কোনো প্রয়োজন পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার এই কঠিন শব্দ ব্যবহারের পরেও কিছু ভাই বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এই কঠিন শব্দ ব্যবহারের পরেও কিছু গুণ বুঝবে না, তারা নিজেদের সতীত্ব হারাবে। বিশ্ব সভ্যতার ভালোবাসা দিবসের একটা সুন্দর মিনিং হচ্ছে বেশ্যা সভ্যতার ভালোবাসা দিবস। গতকাল আমি বাহির থেকে দেখে আসলাম, বিভিন্ন জায়গায় জায়গায় ফুলের তোড়া নিয়ে বসে আছে মানুষ, বিক্রি করবে। আমার আপনার যুবক ভাই বোনেরা এগুলো ক্রয় করবে। কিংবা এখানে যারা আছেন, যাদের সন্তান আছে, আপনার সন্তান সেটা কেনার জন্য অপেক্ষায় আছে, আপনি খবর রাখেন না। একটু খবরশীল হওয়া প্রয়োজন ছিল। যদি আপনি একটু সতর্ক থাকতেন তাহলে আর ডাস্টবিনে কোনো নবজাতক শিশুর লাশ পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? ডাস্টবিনে নবজাতক শিশুর লাশগুলো কেবলমাত্র এই বেশ্যা সভ্যতা নামক একটা দিবসের প্রতিফলন। কথা বলেন ঠিক কিনা? এই দিনে কত যুবক নতুন ভাবে রিলেশনশিপে যাবে,
কথা বলেন, ওরা এই দিনের অপেক্ষায় আছে, এই দিন আসলে তারা প্রপোজ করবে। ভ্যালেন্টাইন্স ডে, তারপরে হচ্ছে প্রপোজ ডে, তারপরে কিস ডে থাকবে। আমার ভাইয়েরা, আপনার একটা মুস্তাহাব আমলের চাইতে আপনাকে কবিরা গুনাহ থেকে বাঁচানো আমার জন্য অনেক বেশি শ্রেষ্ঠ। আপনার একটা মুস্তাহাব আমলের চাইতে আপনার ঈমানটাকে হেফাজত করা আমার কাছে অনেক শ্রেষ্ঠ। আপনি তো ভালোবাসা দিবস নামে একটা রঙ্গশালায় প্রবেশ করে আপনি আপনার ঈমানকে বিলিয়ে দেওয়ার চেষ্টায় আছেন, আপনার সন্তানই ঈমানকে ছেড়ে দেওয়ার চেষ্টায় আছে, আপনি বেখবর হয়ে আছেন। নাম বাংলায় বলি ভালোবাসা দিবস, ইংলিশে ভালোবাসা দিবস বলে না। ইংলিশ কি? ভ্যালেন্টাইন্স কি? ভ্যালেন্টাইন্স এর অর্থ কি ভালোবাসা? তাহলে ইংলিশের যেটা ভ্যালেন্টাইন্স, ওইটা বাংলায় কেন ভালোবাসা হয়? এগুলো সব মূর্খের দল। কথা বলেন, কি লেখাপড়া করলি সারা জীবন, একটা ইংলিশ সেন্টেন্সের সঠিক অনুবাদটা করতে পারলি না। কথা বলেন, কি লেখাপড়া করলি? অনার্স শেষ করলি, মাস্টার শেষ করলি, সাংবাদিক হলি, এখন লেখস পত্রিকায় ভালোবাসা দিবস। কোথায় থেকে শিখলি? অসভ্যের দল, মূর্খের দল এগুলো সব কয়টা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সূরা মুমিন আয়াত নাম্বার 30। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে আপনি কিছু কথা বলেন, কিছু সতর্কবার্তা দেন। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যখন রাস্তায় চলে নজরের চক্ষু নামক দোকানের শাটারটা যেন নিচু করে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরটাকে, তারা যেন তাদের দৃষ্টিটাকে হেফাজত করে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দৃষ্টির মধ্যে একটা ম্যাগনেট পাওয়ার দিয়ে রেখেছেন। মানুষের অন্তরের মধ্যে একটা ম্যাগনেট পাওয়ার আছে, যেটা পুরুষকে নারীর দিকে আকর্ষিত করে, যেটা নারীকে পুরুষের দিকে আকর্ষিত করে। এটা পর্দা করেছে, বুরকা পরেছে, তারপরেও তার চোখ এদিক সেদিক যায়, তারপরেও তার মনে চাই পুরুষ আমার দিকে তাকাক। কথা বলেন ঠিক কিনা? আমার শায়েখ থেকে আমি উদাহরণের একটা সিস্টেম নকল করতেছি, দুনিয়ার উদাহরণ দিচ্ছি না, দুনিয়ার বাহির থেকে উদাহরণ। কোন উদাহরণ দেওয়ার ক্ষেত্রে মানুষের গায়ে লাগবে এমন যদি হইতো, তো শায়েখ বলতেন আমি দুনিয়ার উদাহরণ দিচ্ছি না, দুনিয়ার বাহিরের উদাহরণ দিচ্ছি। মনে করেন দুনিয়ার বাহিরের কোথাও আমি বাহিরের উদাহরণ দিচ্ছি। মসজিদের ইমাম সাহেবের কাছে একজন মহিলা এসেছে তার কাউকে পড়ানোর জন্য, সন্তানকে পড়ানোর জন্য। বেশ ভালো কথা, ইমাম সাহেব তো তার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবে না? বলবে। ইমাম সাহেব ওই মহিলার দিকে তাকিয়ে কথা বলে না, এজন্য মহিলা সেখান থেকে ফিরে গিয়ে বলে, ইমাম সাহেবের চক্ষু টেরা। কি বুঝলেন? বুরকা পরে এসেছে, সন্তানকে নিয়ে এসেছে, তার সন্তান আছে, স্বামীও আছে, তারপরেও চাই পরপুরুষ তার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলো। এটা হচ্ছে মানুষের অন্তরের মধ্যে ম্যাগনেট পাওয়ার, মানুষের চোখের মধ্যে ম্যাগনেট পাওয়ার। মানুষ এগুলোর আকর্ষণ ফিল করে। আপনাকে আমি ভালোবাসা দিবসের সাথে নতুন একটা বিষয়কে পরিচয় করানোর জন্য একদিকে যাচ্ছি আমি। আল্লাহ তাআলা যুবকদেরকে বললেন, পুরুষদেরকে বললেন, রাসূল আপনি তাদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুগুলোকে নিচু করে রাখে। 30 নম্বর আয়াত,
31 নম্বর আয়াতে গিয়ে রাসূল আবার বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন। রাসূল আপনি মুমিনা নারী যারা তাদেরকে বলেন ইয়াগুদুদনা মিন আবসারিহিন, তারা যেন তাদের চক্ষুগুলোকে নিচু করে রাখে। উভয় পক্ষের চক্ষু নিচু করতে হবে কিনা? উভয় পক্ষের চক্ষুকে নিচু করতে হবে। ভালোবাসা দিবসের সাথে যে বিষয়টা এখন যুক্ত করবো সেটার নাম হচ্ছে ভাগোয়া লাভ প্রেম। বলেন কি নাম? ভাগোয়া লাভ প্রেম। বলছিলাম ভাই আপনার ঈমান আমার কাছে নফলের চাইতে দামি, বোন আপনার ঈমান আপনার সতীত্ব আমার কাছে আপনার মুস্তাহাবের চাইতে দামি, মা বোন আর বাবারা যারা আমার কথাগুলো শুনছেন আপনার সন্তানের ঈমান আমার কাছে অনেক দামি। আমি যখন কোনো মুসলিম বোনের সতীত্বের হারানোর খবরটা আমার হৃদয়ে আসে, আমার হৃদয়ে ভাঙচুর হয়। আমি যখন আমার কোনো বোনকে কোনো হিন্দু ছেলের হাতে ধর্ষিতা হইতে দেখি তখন আমার ভিতরে ভাঙচুর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নারী পুরুষের সাথে পর্দা করবে, পুরুষ নারীর সাথে পর্দা করবে, কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থা এমন এক সিস্টেম চালু করছে যেখানে পর্দার বালাই নাই। এটা হচ্ছে একাডেমিক সিস্টেম। একাডেমিক সিস্টেম আপনাকে পর্দা করতে দেয় না, কিন্তু আপনি যখন আপনার ঘরের ভিতরে টিচার রাখেন এখানে আপনাকে কে বাধ্য করে পর্দা নষ্ট করার জন্য? বলেন। আপনি যখন হোম টিউটার খুঁজতে যান তখন আপনাকে কে বাধ্য করলো আপনার পর্দা লঙ্ঘন করতে? আছে কেউ আপনাকে বাধ্য করার মতো? যেখানে আপনাকে শরিয়া নারীকে পুরুষের সাথে মিশতে দেয় নাই, নারীকে পুরুষের সাথে পর্দা করতে বলছে, সেখানে আপনি যখন পুরুষ মুসলিমকে বাদ দিয়ে কোনো হিন্দুকে আপনার মেয়ের টিচারের জন্য করে প্রবেশ করার, আমি তখন আপনার মেয়ের ঈমানের ব্যাপারে আশঙ্কা করি। আপনার মেয়ের সতীত্বের চাইতে আরো বেশি দামি এটা। কথা বলেন, ঈমানের পরে আর কোনো কিছু নাই তো। কেন ভয় করছি? 2015 সালের আগ পর্যন্ত লাভ জিহাদ বলতে কোনো শব্দ ছিল না, কিন্তু ভারতের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে যেমন সন্ত্রাস নামক একটা ত্রাস ছিল, বাংলাদেশে যেমন রাজাকার নামের একটা গালি ছিল, দলটা যখন তখন যাকে তাকে রাজাকার বলে গালি দিতে পারত। ভারতে মুসলিম সংখ্যালঘু হওয়ার কারণে ভারতের সরকার মুসলিমদেরকে দমিয়ে রাখার জন্য যখন তখন লাভ জিহাদ নামে একটা শব্দ প্রয়োগ করে। কোন হিন্দু মহিলা যদি মুসলিম হতে চায় কিংবা কোনো পুরুষ যদি মুসলিম হতে চায় তার ব্যাপারে লাভ জিহাদের অভিযোগ আনা হয়। বলা হয়ে থাকে মুসলিম পুরুষ প্রেম করে তাকে প্রেমের মাধ্যমে মুসলমান বানিয়েছে, কিংবা কোনো মুসলিম নারী প্রেমের মাধ্যমে কোনো হিন্দুকে মুসলমান বানিয়েছে। কিন্তু আমি বলছি, আমার ইসলাম বলছে, আমার শরিয়া বলছে, আমার কোরআন বলছে, কোনো পুরুষ কোনো মহিলার সাথে বিধর্মী কোনো মহিলাকে ভালোবেসে তাকে ইসলামে আনতে বলে নাই। বলেছে? আমার ভাই, আমি আপনার সন্তানের ঈমানের উপর এজন্য আশঙ্কা করছি। আপনি তো প্রাউড ফিল করেন কোনো একজনকে মুসলিম নামে দীক্ষিত করে বিয়ে করে। গতকালকে যে এখানে দাঁড়িয়ে কে কে কথা বলছিলেন, আছেন কি আমার মুসলিম? একটু হাত দেখতে চাই। সন্ধ্যার পরে কে কে কথা বলতেছিলেন এখানে? আপনার ঘটনাটা আমি শুনতে চাইছিলাম কিন্তু আমি শুনতে পারি নাই। আপনাদের মধ্যে কথা হচ্ছিল যে মুসলমান বানিয়ে তো বিয়ে করেছে, তাই না? আমি পুরা ঘটনা শুনে, তবে এইসব তো আমি শুনেছি। মুসলমান বানিয়ে বিয়ে করেছে। যে ব্যক্তি ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে বিয়ের জন্য, তার মুসলমানিত্ব ছাড়তে কত লাগবে বলেন?
আপনাকে আমি কতটা নিউজ দেখাবো, কতটা তথ্য দেখাবো যে মহিলাকে মুসলমান হয়ে বিয়ে করে ভারতে নিয়ে আবার তাকে হিন্দু বানিয়েছে, হিন্দু হওয়ার জন্য তার উপর টর্চার চলছে। আমি কতটা নিউজ আপনাকে দেখাবো আমার বোন, আমার গার্জিয়ান, আপনাকে কতটা নিউজ দেখালে আপনি বিশ্বাস করবেন আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে? আপনার মেয়ের গর্ভের মধ্যে কোনো মালাউনের বাচ্চা তার বীর্য ঢুকিয়ে তার থেকে মালাউন সন্তান জন্ম দিতে যাচ্ছে। কতটা নিউজ আপনাকে দেখতে হবে, কতটা নিউজ আপনি দেখলে বিশ্বাস করবেন? এই বিজেপি সরকার আসার পর থেকে আরএসএস এর মাধ্যমে তারা মুসলমানদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে, লাভ জিহাদ। এর বিরুদ্ধে তারা দাঁড় করিয়েছে ভাগোয়া লাভকে। হিন্দু যুবকদেরকে তারা উস্কে দিচ্ছে, তারা যেন মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের গর্বে যেন তারা মালাউনি বীর্য ঢুকিয়ে তাদের গর্বে থেকে যেন তারা হিন্দুত্ববাদের সন্তান জন্ম দিতে পারে। আপনি জানেন? আপনার তো খবর নাই এ ব্যাপারে। আপনাকে কতটা নিউজ দেখাবো আমি? এই পর্যন্ত কি দেখেন নাই কোনো একটা নিউজ যে মুসলিম মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে? আপনার কেন ভয় নাই? আপনার কেন দিলে ভয় নাই এই ব্যাপারে? বিশেষ করে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত আমার বোনদের কান পর্যন্ত যাচ্ছে, আমি একদম 10 বছরের ঊর্ধ্বে যারা আছেন, আমার কথা যে সমস্ত বোনেরা বুঝতে পারেন, 10 বছরের উপরে আমার কথার আওয়াজ, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, আপনি আপনার থেকে শুরু করছি উপর পর্যন্ত, উপর লেভেল পর্যন্ত, শুধু বিয়ের আগ পর্যন্ত না, আমি আরো অ্যাডাল্ট যারা আছেন, বিয়ের পরবর্তী যারা আছেন, তাদেরকেও আমি বলছি, শয়তান কাউকে ছাড় দিয়ে বলে না। যদি শয়তান বিয়ের পরে ছাড় দিত তাহলে আর বাংলাদেশে এত পরকীয়া চলতো না। কথা বলেন। তার মানে যার বিয়ে হয়েছে আপনিও নিরাপদ নন, সুতরাং আপনাকেও আমি বলছি। আরএসএস এবং বিজেপি 3টা অপশন হিন্দু যুবকদের জন্য দিয়েছে। 3টা কথার মাধ্যমে তারা হিন্দু যুবকদেরকে, মুসলিম মহিলাদেরকে প্রেমের ফাঁদে ফেলানোর জন্য তারা চেষ্টা করে থাকে। এ ব্যাপারে তারা ট্রেনিং এবং কোর্সেরও ব্যবস্থা করেছে। হিন্দু যুবকদেরকে ট্রেনিং প্রাপ্ত করে মুসলমানদের পরিভাষাগুলো তাদেরকে শেখানো হয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, এই সমস্ত সেন্টেন্সগুলো, এই সমস্ত শব্দগুলো তাদেরকে শেখানো হয় একটা বিশেষ উদ্দেশ্যে। কারণটা হচ্ছে তাদের প্রথম নাম্বার টার্গেট হচ্ছে তারা যখন কোনো মুসলিম মেয়েকে তার দিকে আকৃষ্ট করতে চায়, তাদের প্রথম মেসেজ হচ্ছে, বোন আমি মুসলমান হতে চাই, এ ব্যাপারে আপনার সাহায্য চাই। আপনার কাউকে মুসলমান বানানোর অনুমতি আছে? পারবেন আপনি মুসলমান বানাইতে? যারা আছেন আপনারা কেউ পারবেন মুসলমান বানাইতে? আপনার বাড়ি ঘরে মা বোনেরা পারবে? কথা বলেন না কেন? পারবে তারা মুসলমান বানাইতে? মুসলমান হইতে চায়, তারপরে সে একজন নব যৌবনা মেয়েকে কেন মেসেজ দিয়ে আমি মুসলমান হইতে চাই, আপনার সাহায্য প্রয়োজন। দুরন্ধর কোথাকার, তোর মুসলমান হওয়া প্রয়োজন। মুসলমান পণ্ডিতের কাছে যাবি তুই? কথা বলেন। তুই মুসলমান হইতে চাস, তুই মুসলমান পণ্ডিতের কাছে যাবে, একজন আলেমের কাছে যাবে। বাংলাদেশ তো এমন 2 ঘর 3 ঘর পরে পরে মসজিদ। কথা বলে 2 ঘর 3 ঘর প্রতি মহল্লায় মহল্লায় মসজিদ। তুই মুসলমান হইতে চাস, একজন মহিলার কাছে চাওয়া, মহিলার সাহায্যটা কোন জায়গায় তোর প্রয়োজন? মুসলমান হবি তো মুসলমানের পণ্ডিতের কাছে যা, মুসলমানের পণ্ডিতের কাছে যা, মুসলমানের আলেমের কাছে যাবি তুই। তুই মহিলাকে মেসেজ দিস মুসলমান হইতে চাস? ভণ্ড কোথাকার। মুসলমান হইতে চায়, এই মেসেজ দেওয়ার পর থেকে মুসলিম মেয়েদের সাথে তারা কথা বলতে চায়, মুসলিম মেয়েদের সাথে কথা বলে। এ ব্যাপারে প্রথম দায়ী হচ্ছে, আপনাকে আল্লাহ বলেছিলেন পর্দা করবে মুসলিম নারী, পর্দা করবে মুসলিম পুরুষ। প্রত্যেকেই শিক্ষা ব্যবস্থা আলাদা আলাদা চাওয়া উচিত ছিল। সমান অধিকার, সমান অধিকারের স্লোগান দাও। 30% কোটা নিয়ে চাকরি নাও কেন? কথা বলেন। আলাদা কর্মক্ষেত্র চাই বলতে পারো না? আলাদা স্কুল চাই যেখানে মুসলিম
যেখানে নারী টিচার 100% নারী টিচার থাকবে, 100% নারী শিক্ষার্থী থাকবে, এটা বলতে পারো না। সমান অধিকার বলে 30% কেন ক্ষান্ত হয়ে যাও? ধোঁকাবাজি। সমান অধিকার নয়, সমান অধিকার নয়, ভোগের চিন্তা, ভোগের চিন্তা। নারীকে দেখে দেখে মজা নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওরা নারীকে সহকর্মী হিসাবে নিয়ে নারীকে দেখে দেখে মজা নিতে চায়। সমান অধিকার চাইলে তাদের জন্য আলাদা কর্মক্ষেত্র হবে। প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনার শিক্ষা ব্যবস্থাটা এমন হতো তাহলে ফ্রি মিক্সিং এর এত সুযোগ হইতো না। যদি আলাদা নারীদের শিক্ষা থাকতো, আলাদা ছেলেদের শিক্ষা থাকতো, এখন যত সহজ একটা নারী একটা ছেলের কাছ পর্যন্ত পৌঁছে যায় ক্লাসমেট হওয়ার কারণে। এতটা সহজ হইতো না যদি আপনি কোরআনের প্রথম আইনটা আপনি মেনে নিতেন। আপনি এখানেই আপনি হেরে গিয়েছেন, ওদেরকে এগিয়ে দিয়েছেন। এরপর এখন তো ফ্রি মিক্সিং ক্লাসমেট হিসাবে, তো ক্লাসমেট যে সে হিন্দু হইতে পারে, মুসলিমও হইতে পারে, কথা তো উভয়ের মধ্যেই হবে, মানবিক দৃষ্টিকোণ থেকে হতেই পারে। কোন স্বাভাবিক কোন বিধর্মের প্রতি আমাদের কোনো বিদ্বেষ না। আমরা আগেও আলোচনায় বলেছি, বিশেষ শ্রেণী যারা ধর্মীয় দাঙ্গা সজাগ করতে চায়, ধর্মীয় দাঙ্গা বাজিয়ে দিতে চায়, যারা ওদের বিরুদ্ধে আমাদের কথা। কোন একটা দেশের শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করতে চায়, তারা দেশীয় সার্বভৌমত্ব নিয়ে যারা চক্রান্তে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে আমাদের কথা। আরএসএস এবং বিজেপির প্রধানতম লক্ষ্যটা কি কেউ জানেন? বলেন দেখি। অখণ্ড ভারত জানেন নাকি? অখণ্ড ভারতের মিনিং কি? আফগানিস্তান থেকে শুরু করে মায়ানমার পর্যন্ত, মাঝখানে পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, ভুটান আছে, তিব্বত আছে, সবগুলোকে গুলিয়ে একটা করতে চায় তারা। রাম রাজ্য তারা বলে, রাম রাজ্য কায়েম করতে চায় তারা। যারা রাম রাজ্য চায় তাদের চোখ আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত পুরাটুকু, মাঝখানে আমরাও আছি, আপনি আর আমি নিরাপদ না। তাদের অন্যতম লক্ষ্য হচ্ছে 3টা পয়েন্ট তারা কিন্তু যুবকদের সামনে উপস্থাপন করে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ধর্মীয় বিদ্বেষ তৈরি করে তাদের মধ্যে। তাদেরকে বলে মুসলিমদেরকে হিন্দু বানাও, হিন্দু ধর্মে প্রবেশ করাও, অথবা তাদের গর্ভের মধ্যে তোমাদের বীর্য ঢেলে দাও, তাদের গর্ভে থেকে হিন্দু মানবের বাচ্চা পয়দা করো, যাতে করে রাম রাজ্য তৈরি করতে তারা সহযোগী হয়। এই চক্রান্তে তারা আগাচ্ছে। তারা অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারত চাই, আমরাও তৈরি হচ্ছি ইনশাআল্লাহ। তৈরি আছেন তো? রাসূল বলে গিয়েছেন ওয়াজাতুল হিন্দের কথা। আমরা রাসূলের পক্ষ থেকে ওয়াদা প্রাপ্ত, বিন্দু পরিমাণ একচুল পিছপা হবে না, অখণ্ড ভারত তৈরি হবে, তবে সেটা রাম রাজ্য হবে না, ইসলামী রাজ্য হবে ইনশাআল্লাহ। কথা বলেন ইসলামী খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোনো রাম রাজ্যের স্বপ্ন দেখে লাভ নাই, কারণ তোমরা তো অসভ্যতা দিয়ে রাজ্য কায়েম করতে চাও, ইসলাম অসভ্যতা চায় না। কথা বলেন ঠিক কিনা? তোমরা রাম রাজ্য কায়েম করতে চাও, অবৈধভাবে কোনো নারীর গর্ভে সন্তান প্রবেশ করে। ইসলাম পৃথিবীতে কোনো অসভ্যতা দিয়ে তৈরি হয় না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ ইসলাম সভ্যতা নিয়ে এসেছে, সভ্যতার উপর টিকে থাকবে, সভ্যতার মাধ্যমেই পুরো বিশ্বটাকে জয় করবে ইসলাম ইনশাআল্লাহ। ইসলাম যেমন পূর্বে শাসন করেছে তেমনই শাসন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার হচ্ছে ধর্মীয় বিদ্বেষ এবং তাদের নিজেদের ধর্মের ভালোবাসা। এর মাধ্যমে তারা প্রথম যেই একটা প্রস্তাবনা করে সেটা হচ্ছে আমি মুসলমান হতে চাই। মুসলিম বোনেরা, এরকম যদি কোনো যুবক মেসেজ আসে যে মুসলিম হতে চায়, সরাসরি উত্তর দিবেন আলেমের কাছে চলে যাও। সামনাসামনি হলে তো জুতা আছে, আর কোনো কিছু দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বোনেরা, একটু সতর্ক হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 2 নাম্বার হচ্ছে তাদের এই মিশনের কর্মী যারা, প্রত্যেকের জন্য সরকারি চাকরি, সরকারি বাড়ি,
আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলি আমিন। তাদের প্রত্যেকের এগুলো সেটেল। 3 নাম্বার হচ্ছে প্রত্যেকের তো নারী ভোগের একটা তো আছেই। তাদের বিয়ে করতে হলে নিজে প্রচুর টাকা পয়সা খরচ করতে হবে, অথচ এভাবে তো সহজ সিস্টেম। বিপদে পড়লে নিজেদেরও কোনো পেরেশানি নাই, পেরেশানি তাদের পিছনে যারা আছে তারাই সেগুলো দেখবে। এরকম সাপোর্ট আর যদি থাকে তাহলে মানুষ দর্শক কেন হবে? একটু সতর্কতা চাই। এজন্য প্রথম কথা হচ্ছে হোম টিউটার খোঁজার ক্ষেত্রে আপনি আপনার মেয়ের জন্য মেয়েই খুঁজবেন, এক। দ্বিতীয় হচ্ছে অপারক অবস্থায় আপনি এতটুকু ফরওয়ার্ড জায়গা খুঁজতে হবে যেখানে আপনার মেয়ে নিরাপদ থাকে। আপনার মেয়ের ভিতরে একটা ম্যাগনেট পাওয়ার আছে, আপনি যে শিক্ষক নিয়ে আসছেন তার ভিতরে একটা ম্যাগনেট পাওয়ার আছে। এরকম যেন না হয় আপনি আপনার মেয়েকে একজন টিচারের হাতে তুলে দিয়ে আপনি বাড়ি ছাড়া হয়ে গেলেন। এতটা নিরাপত্তাই আপনি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। পর্দার কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম মেয়েরা তোমরা ঘরে থাকবে, আর যখন বের হইতে চাও বের হওয়ার ক্ষেত্রে কিন্তু তোমরা জাহিলি যুগের মূর্খতা যুগের মহিলাদের মতন বের হবে না। ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিয়ানাল্লাহা ওয়া রাসূলা। নামাজ পড়বে, যাকাত প্রদান করবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। প্রথম কথা হচ্ছে তোমাকে পর্দা করতে হবে। নামাজের কথা পড়ে প্রথম কথা হচ্ছে তোমাকে পর্দায় ঢুকতে হবে। যাকাতের কথা পড়ে প্রথম কথা হচ্ছে তোমাকে পর্দায় ঢুকতে হবে। তারপর আল্লাহ এবং রাসূলের আনুগত্য। পর্দাই করলেন না আপনি, প্রথম স্টেপ বাদ দিয়ে দ্বিতীয় স্টেপে গিয়ে ততটা ফায়দা হবে না। নামাজ পড়ে বেপর্দা ঘর থেকে বের হবেন, নামাজ কনসিডার হতে থাকবে। এই যে কর্মসূচিগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। এই পর্দার কথা বললাম আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চাই লিইউযহিবা আনকুমুর রিজসা, যাতে করে তোমাদের থেকে তোমাদের নাপাকি দূর করে দিতে পারেন। অর্থাৎ হচ্ছে তোমাদের থেকে যেমন কোন ধরনের অশ্লীলতা প্রবেশ না করে, তোমাদের মধ্যে অশ্লীলতাগুলো তোমাদের থেকে বের করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এমন যেন না হয় তোমার সন্তান ডাস্টবিনে চলে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কথা বলছে। শিক্ষা কর্মের কথা এখানে তো আপনাদেরকে একটু কঠোর কথা বলতে হয়। পুরুষ ঘরে বসে থেকে যে পুরুষ মহিলাকে গার্মেন্টসে পাঠান, আপনি কয় নাম্বারের পুরুষ? আছে কিনা সমাজে বলেন? আপনি কয় নাম্বারের পুরুষ যে পুরুষ ঘরে বসে থেকে বাচ্চা রাখেন, আর আপনার স্ত্রী গার্মেন্টসে চাকরি করে? আপনি কয় নাম্বারের পুরুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন তো নারীকে ঘরে থাকতে বলেছেন, আপনাকে মাঠে কাজ করতে বলেছেন। হাই সমাজের মূর্খের দল, সমান অধিকার চেয়েছিলে ঘরে বসে, স্বামীকে ঘরে বসে রেখে তুমি চাকরি করতে, এজন্য উতালা হয়ে উঠেছিল সমান অধিকারের স্লোগানে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নারীর স্কিন যেই পদার্থ দিয়ে তৈরি করেছে, পুরুষের স্কিন সেই পদার্থ দিয়ে তৈরি করে নেয়। চিকিৎসা বিজ্ঞান বলছে নারীর ত্বক এটা এমন ভাবেই তৈরি করা হয়েছে যেটাকে ঢেকে রাখতে হবে, যেটাকে পর্দায় রাখতে হয়। পুরুষের স্কিন এমন ভাবে তৈরি করা হয় না যেটাকে পর্দায় রাখতে হবে। এজন্য নারীকে পর্দা করতে হবে। আপনার তো এখন ইসলামও ভালো লাগে না, চিকিৎসা বিজ্ঞানও শুনতে চান না, কোনটাই আপনার কাছে ভালো লাগে না, কোনটা শুনবেন আপনি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। চিকিৎসা এবং কর্মের ক্ষেত্রে পুরুষ ঘরে বসে থেকে না। আপনি পুরুষ আছেন মানে আপনি মহিলার দায়িত্ব আপনার। আপনি পুরুষ যখন নাই তখন সেই মহিলা কাজ করবে। আপনি পুরুষ যখন প্যারালাইসিস তখন আপনার
স্ত্রী কাজ করবে। তখন যখন কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী আপনি আপনার স্ত্রী এবং সন্তানদেরকে বলে দেন, তারা যখন ঘর থেকে বের হতে চায়, তারা যখন ঘর থেকে বের হবে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের নিজেদের চেহারার উপরে পর্দা, জিলবাব, হিজাব টেনে বের হয়। সুবহানাল্লাহ। আপনাকে ঘরে বন্দি করে না ইসলাম। আপনার জন্য যতটুকু প্রয়োজন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পদার্থ দিয়ে তৈরি করেছে তার সাথে যতটুকু প্রয়োজন, যে রব সৃষ্টি করেছেন সে রব আপনার জন্য বিধান নাযিল করেছেন, আপনাকে কোথাও বন্দি করে দেয় না ইসলাম। একটু বোঝার চেষ্টা করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সর্বোপরি ভাগোয়া লাপটাপ থেকে সতর্ক হবেন, প্রেমই তো সাপোর্ট করে না ইসলাম। যুবক ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তারা লিল মুতাহাব্বিনা মিসলান নিকাহ, বিবাহ ছাড়া যেই সমস্ত ভালোবাসা থাকে ওইগুলোর কোনো ভ্যালু নাই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।